আজকে আমি মাধ্যমিকের ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের জন্য 4টে ফাইনাল সাজেশন তোমাদের দেব। আর আঞ্চলিক ভূগোল থেকে মাত্র 3টে প্রশ্ন তোমাদের জানাবো। তোমাদের বলবো এই প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন আর আঞ্চলিক ভূগোল থেকে তোমরা যদি 3টে প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো, মাধ্যমিকের ফাইনালে তোমরা 100% কমন পাবে। এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদেরকে আমি যে সাজেশনগুলো যেভাবে তৈরি করতে বলবো, তোমাদেরকে অবশ্যই সেই প্রশ্নকে সেইভাবেই তৈরি করতে হবে। আর যারা রিস্ক নিতে চাইছো না, তাদের জন্য আমি অধ্যায় ওয়াইজ প্রশ্ন দেব। তোমরা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো, কারণ এরপর থেকে তোমাদের রেগুলার বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সিরিজ ওয়াইজ কিন্তু আমি পোস্ট করতে থাকবো। তাই তোমাদের সাপোর্টটা আমার ভীষণ তোমাদেরকে প্রথমেই আমি বলবো যে প্রাকৃতিক ভূগোলে তোমাদের যে অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তোমরা এখান থেকে যেই প্রশ্নটা করবে, একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন, নদীর ক্ষয় অথবা সঞ্চয়, নদীর ক্ষয় অথবা সঞ্চয় কিংবা বায়ুর ক্ষয় অথবা সঞ্চয়, এই দুটো প্রশ্ন তোমাদেরকে ভালো করে তৈরি করতেই হবে। আবারও বলছি, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি করে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, কিংবা বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমাদের বলবো তোমরা এই দুটো প্রশ্ন প্রথমেই খুব ভালো করে তৈরি করে নাও। এখান থেকে একটা প্রশ্ন তুমি চোখ বুজে থাকো, একটা প্রশ্ন তুমি শিওর কমন পাচ্ছ। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এই দুটো প্রশ্ন মধ্যে কোন প্রশ্নটা তোমাদের টেস্ট পরীক্ষায় এসেছিল, একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, এর পাশাপাশি তোমরা এই অধ্যায় থেকে অতিরিক্ত রূপে প্রশ্ন করতে পারো যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, কিংবা তোমরা প্রশ্ন করতে পারো যে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ। তোমরা এই প্রশ্নও দেখতে পারো, কিংবা তোমরা দেখতে পারো যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এটাও তোমরা দেখতে পারো। তোমাদের আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে বললাম নদীর ক্ষয় আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি করে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এই প্রশ্ন থেকেই তোমাদেরকে ঘুরিয়ে বলতে পারে যে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমাদেরকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে। ওকে, তাহলে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে মূলত তোমরা দুটো প্রশ্নকে জোর দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, আর বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই চোখ বুলি রাখো, কারণ এখান থেকে টিকা আকারের প্রশ্ন হয়, এমসিকিউ এসএকিউ প্রশ্ন আসতে পারে, তোমরা একটু তৈরি করে নাও। কেমন? নেক্সট অধ্যায় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকেও তোমাদেরকে আমি দুটো প্রশ্ন বলবো, খুব ভালো করে তৈরি করতেই হবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমরা তৈরি করবে, তোমরা অলরেডি এই প্রশ্নটা তৈরি করে ফেলেছো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলেতে এসেছে। 2026-এর জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি জানি তোমাদের প্রত্যেকের এই প্রশ্নটা তৈরি হয়ে গেছে। আর বায়ুমণ্ডল থেকে আর একটা তোমাদের যে প্রশ্ন দেব, সেই প্রশ্নটাও তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষাতেও এসেছে বিভিন্ন স্কুলে, তোমাদের প্রত্যেকের মুখস্থ আছে। প্রশ্নটি কি? বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তোমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বা পরিচালন বৃষ্টিপাত তোমরা লিখতে পারো। ওকে, এই দুটো প্রশ্ন এই বায়ুমণ্ডল থেকে ভিভিআই প্রশ্ন তোমরা দেখতেই পারো এবং তোমাদেরকে বলবো তৈরি করতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পাশাপাশি প্রশ্ন তোমরা করবে
এই প্রশ্নটা বহু বছর আসার সম্ভাবনা থাকলেও কিন্তু আসতে না। কাজে এই প্রশ্নটাকেও আমি তোমাদেরকে বলবো একটু গুরুত্ব দিয়ে তৈরি করতে। কি প্রশ্ন? বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব লেখো। এইটা তোমাদের 5 নম্বরের পাশাপাশি 3 নম্বরের প্রশ্নতেও আসতে পারে। ওকে, যে বিশ্ব উষ্ণায়নের কারণ লেখো বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি অতিরিক্ত রূপে দুটো প্রশ্ন বলছি, একটু চোখ বুলিয়ে নাও। যারা সিলেবাসটাকে শেষ করে দিয়েছো হয়তো তোমাদের এই প্রশ্নগুলোও তৈরি হয়ে আছে, আর যদি তৈরি না হয়ে থাকে তাহলে তোমরা বাদ দিতে পারো। ওকে, প্রশ্ন কি কি তোমরা দেখতে পারো যে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্র সহ আলোচনা করো। আবারও বলছি, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্র সহ আলোচনা করো। ওকে, আর তোমাদেরকে একটা প্রশ্ন বলছি, লেস দ্যান ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পারো যে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এটা 5 ম্যাক্সিমাম সময় আসার সম্ভাবনা, 3-এর জন্য লেস দ্যান ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে রাখতে পারো। ওকে, তাহলে এই অধ্যায় থেকেও তুমি কিন্তু দুটো প্রশ্ন মেনলি জোর দিয়ে করছো। আর একটা তোমাদের বললাম বিশ্ব উষ্ণায়ন, সেটা 5 বা 3-এর জন্য আসতে পারে। তাহলে এই দুটো অধ্যায় তুমি যদি ভালো করে তৈরি করো, এখান থেকেই তুমি দুটো প্রশ্ন 100% কমন পাবেই পাবে। আর যারা বলতে যে স্যার বায়ুমণ্ডলটা আমার সেইভাবে পড়া হয়নি, আপনি স্যার একটু সহজ করে বলে দিন না, তোমাদের বলবো যাদের বায়ুমণ্ডলের আমি এই প্রশ্নগুলো বললাম ঠিক মতো তৈরি হয়নি, তোমরা ওই প্রশ্নগুলো একটু পরে তৈরি করো, তার আগে বায়ুমণ্ডলে চলে আসো। বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাকে তৈরি করতেই হবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব লেখো। একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন। এই অধ্যায় থেকে, এই বায়ুমণ্ডল থেকে তোমরা মূলত একটা প্রশ্ন জোর দিয়ে করো, আর বায়ুমণ্ডল থেকে ওই দুটি প্রশ্ন ভালো করে তৈরি করো, আর প্রথমের অধ্যায় থেকে দুটি প্রশ্ন। তাহলেই তুমি চোখ বুঝিয়ে পরীক্ষা দিতে যাও, সেখান থেকে তুমি দুটো প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, নো ডাউট। এতদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদেরকে আমি প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি, নিশ্চিত থাকতে পারো তোমরা পাবেই পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না বা সিলেবাস শেষ করে দিয়েছো, তোমাদেরকে বলছি এই প্রশ্নগুলো তুমি কি তৈরি করেছো, একটু নাকি কমেন্ট করে জানাবে, না হলে একটু চোখ বুলিয়ে নাও। কি প্রশ্ন? চাঁদ, পৃথিবী ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তা চিত্র সহ আলোচনা করো। তোমাদের ভূগোল প্রশ্ন নর্মালি খুব সহজ হয়, যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন দেখতে পারো যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি। লেস দ্যান ইম্পর্টেন্ট, তবু তোমরা পারলে একটু দেখে নিও। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে যেভাবে তোমাদের বললাম ভালো করে তৈরি করো, এখান থেকে দুটো প্রশ্ন নয় 4টে প্রশ্নই তুমি কমন পাবে, নিশ্চিত থাকতে পারো তুমি। ওকে, এরপরে চলে আসবো তোমাদের আঞ্চলিক ভূগোল। জানো যে আঞ্চলিক ভূগোলেও কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। তোমাদেরকে প্রথমে আমি প্রাকৃতিক পরিবেশ থেকে কিছু প্রশ্ন বলে দিই, ভালো করে তৈরি করো। আর যারা সেইভাবে সিলেবাসটাকে শেষ করতে পারোনি, তোমাদেরকে আমি বলছি এই প্রাকৃতিক পরিবেশ, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে প্রশ্নগুলো আমি এখন বলবো তোমাদের করার দরকার নেই। তোমরা অর্থনৈতিক পরিবেশ থেকে 3টে প্রশ্ন করবে, চোখ বুঝে তোমরা উত্তর লিখতে শুরু করে দিবে, প্রশ্ন দেখে নম্বর বসাবে। ওকে, প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা প্রশ্ন করো, পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। মোস্ট 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 ইম্পর্টেন্ট, আমি আবার বলছি, পূর্ব উপকূলীয় সমভূমি আর পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো বা তুলনামূলক আলোচনা করো। তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে দুটো প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে দুটো প্রশ্ন কিন্তু দেওয়া হবে। ওকে, এই দুটো প্রশ্ন ভালো করে করো, এখান থেকে তুমি একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। এই প্রাকৃতিক পরিবেশের লেস দ্যান ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো 5-এর পাশাপাশি 3 নম্বরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পারো যে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো।
3 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। তোমরা প্রশ্ন দেখতে পারো, ভারতে পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও। তোমাদের যদি প্রশ্ন ঘুরিয়ে হয়, কঠিন হয়, এই প্রশ্ন আসতে পারে, ভারতের পশ্চিম হিমালয় ভূপ্রকৃতির বিবরণ দাও। এরপর চলে আসবো ভারতের অর্থনৈতিক পরিবেশ, যেখানে আছে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা। তোমরা এখান থেকে একটা প্রশ্ন বলবো, একটা করলে একটাই পাবে। আঞ্চলিক ভূগোলে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমাকে আমি একটা প্রশ্ন বলবো, একটা করলে একটাই পাবে প্রত্যেক বছর পরে। প্রশ্নটি কি? অনুকূল পরিবেশ লেখো। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ধান, চা, আখ, এই তিনটা ভালো করে তৈরি করে নাও। ধান, চা আর আখ। চা তুমি যদি ভালো করে তৈরি করো তাহলে কিন্তু কফি লিখতে পারবে, আর ধান আর আখ তুমি যদি ভালো করে বুঝে তৈরি করো তাহলে কার্পাস তুমি লিখতে পারবে। এই বছরের জন্য আমি আবারও বলছি, অনুকূল পরিবেশ মোস্ট ইম্পর্টেন্ট ধান, চা আর আখ তোমাকে ভালো করে তৈরি করতেই হবে, আর লেস দ্যান ইম্পর্টেন্ট হচ্ছে কফি আর কার্পাস। ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, তোমরা এরপর যে প্রশ্নটি বলবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে কিন্তু ছিল। এর পাশাপাশি তুমি প্রশ্ন করবে, ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি, মোস্ট ইম্পর্টেন্ট। আর একটি তোমাদের প্রশ্ন বলছি, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণ বা উন্নতির কারণগুলি কি কি। এই শিল্প থেকে 3টে প্রশ্ন। আবারও বলছি, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, আর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণ। এই 3টে প্রশ্ন তুমি যদি ভালো করে তৈরি করতে পারো, এখান থেকে একটা প্রশ্ন 100% পাবেই পাবে, আর কৃষি থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে। তাহলে তোমাদেরকে আর ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কোনো প্রশ্ন করতে হবে না। ওকে, 100% কমন পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না, তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন বলছি, এইগুলো 5-এর পাশাপাশি 3 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। কি প্রশ্ন? ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি? 5 কিংবা 3-এ আসতে পারে। আর তোমাদেরকে আমি একটি প্রশ্ন বলবো, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি। এই প্রশ্ন তোমার ভালো করে তৈরি করো, 100% কমন পাবেই পাবে। এইভাবেই তোমাদেরকে আমি পার্ট পার্ট করে লাস্ট মিনিট সাজেশন পোস্ট করব। তোমরা এইভাবে প্রস্তুতি নাও। এই মাত্র আর কয়েকটা দিন রয়েছে, এখান থেকেই তুমি 100% কমন পাবেই পাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।